আমি নিশ্চিতভাবে জানি আপনারা ফেসবুক, ইউটিউব যেখান থেকেই শুনুন, ঈশ্বর আপনাদেরকে এই বাক্যের মধ্যে থেকে আশীর্বাদ করবেন। এই খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনার আজকে বিষয়বস্তু হচ্ছে খ্রিস্ট বিশ্বাসের কখনো হাল ছাড়বেন না। খ্রিস্ট বিশ্বাসের কখনো হাল ছাড়বেন না। প্রিয় পবিত্র আত্মা, কিছু একটা করো পিতা ঈশ্বরের গৌরবের জন্য, যিশু নামে চাই, আমেন। আচ্ছা ভাবুন তো, আপনি যখন মহা দুর্বল অবস্থায় জীবন যাপন করেন, যখন আপনি প্রচন্ড হতাশ, দিশেহারা, ব্যর্থতার গ্লানির তিক্ত আধারের অনুভূতি যখন আষ্টে পৃষ্ঠে আপনাকে আঁকড়ে ধরে, আমি অনুরোধ করব আপনি যেন তখনও খ্রিস্ট বিশ্বাসের হাল না ছাড়েন। আপনার জীবনের দুঃসময়ের অন্ধকার যত গভীর হোক না কেন, দয়া করে মনে রাখবেন, প্রভাতের স্নিগ্ধ আলোর দরজা আপনার জীবনে খুলে যাবেই। প্রশ্ন আসতে পারে, কিভাবে, কেমন করে? তাই নাকি? ইয়েস। সকরীয় 4 অধ্যায় 6 পদ। তখন তিনি আমাকে বললেন, সদাপ্রভু স্বরূপ বাবিলকে এই সংবাদ দিচ্ছেন, শক্তি বা ক্ষমতার দ্বারা নয়, কিন্তু আমি সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু বলছি, আমার আত্মার দ্বারা তুমি সফল হবেই। অর্থাৎ প্রিয় ভাই বোন, যে অবস্থার মধ্যে থেকেই যান, খ্রিস্ট বিশ্বাসে হাল ছাড়বেন না, কারণ ঈশ্বরের আত্মা আপনাকে সফল করবেন। এই খ্রিস্টীয় জীবন এটি প্রবাহমান, ছুটছে তো ছুটছে। খ্রিস্টীয় বিশ্বাস এটি নিরন্তর চলছে তো চলছে, কিন্তু এই জীবনে, এই বিশ্বাসে চলতে চলতে পদে পদে বাধা, বিপত্তি, প্রতিকূলতা, এমনকি রক্তাক্ত ক্ষত বিক্ষত অবস্থার মধ্য থেকে আমাদেরকে যেতে হয়। কিন্তু বিশ্বাসী হিসাবে যেন আপনি খ্রিস্টের উপরে বিশ্বাসের হাল না ছাড়েন। বিশ্বাসে যেন আপনি প্রাণপণ করেন, বিশ্বাসে যেন আপনি যুদ্ধ করেন। ফেইথ মানে ফাইট, খ্রিস্ট বিশ্বাস মানে যুদ্ধ। প্রথম তিমথিও 6 অধ্যায় 12 পদে, খ্রিস্টের উপরে বিশ্বাসের জন্য তার পক্ষে প্রাণপণ যুদ্ধ চালিয়ে যাও। যে অনন্ত জীবনের জন্য ঈশ্বর তোমাকে ডেকেছিলেন, সেই অনন্ত জীবন ধরে রাখো। তুমি অনেক লোকের সামনে তোমার বিশ্বাসের সাক্ষ্য দিয়েছ। তার মানে প্রাণপণ যুদ্ধ করতে হবে খ্রিস্ট বিশ্বাস নিয়ে। আপনি, আমি, আমরা যারা খ্রিস্ট বিশ্বাসী, কোনো অবস্থায়, যখন কোনো অবস্থায় যেন আমরা খ্রিস্ট বিশ্বাসের হাল ছেড়ে না দেই। সহজে জেতার আনন্দ কি? খুব আরামদায়ক পরিবেশে থেকে জেতার আনন্দ কি? খ্রিস্ট বিশ্বাসে তো বাধা থাকবেই, আর যত বেশি বাধা তত বেশি আশীর্বাদ, যত বেশি প্রতিবন্ধকতা তত বেশি ঈশ্বরের গৌরব প্রকাশিত হবে খ্রিস্ট বিশ্বাসের মধ্যে থেকে, আর তত বেশি আনন্দ। প্রিয় ভাই বোন, এটি নিশ্চয়তার সঙ্গে বলছি, খ্রিস্ট জীবনে তো হারাবার কিছু নেই, খ্রিস্ট বিশ্বাসের মধ্যে ভয় পাওয়ার কিছু নেই, কোনোভাবেই না। হ্যাঁ, হয়তো বা আপনি পড়ে গেছেন খ্রিস্টের পথে চলতে চলতে, হয়তো আপনার পাপে পতিত হয়ে গেছেন, হয়তো আগের মতন উঠে দাঁড়াতে পারছেন না, কিন্তু আপনাকে আমি নিশ্চয়তার সঙ্গে বলছি, ঈশ্বর অপেক্ষায় রয়েছেন। হিতোপদেশ 24 অধ্যায় 16 পদের প্রথম অংশে লেখা রয়েছে, কারণ ঈশ্বর ভক্ত লোক 7 বার পড়ে গেলেও উঠবে। ঈশ্বর আপনার জন্য অপেক্ষায় আছে। যদি আপনি পড়ে গিয়ে থাকেন, পরিবেশ, প্রতিকূলতা, প্রতিবন্ধকতা, সমস্যা, ক্ষত বিক্ষত অবস্থার মধ্য দিয়েও আপনি উঠে দাঁড়ান, আবার নতুন ভাবে চলতে শেখেন। ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ ঈশ্বর আপনার সঙ্গে আছে। যিশাইয়া 41 অধ্যায় 10 পদে লেখা রয়েছে, কাজেই তুমি ভয় করো না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। তুমি ব্যাকুল হয়েও না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে শক্তি দেব ও নিশ্চয়ই সাহায্য করব।
আর আমার ন্যায়ের ডান হাত দ্বারা তোমাকে নিশ্চয়ই ধরে রাখবো। ভয় পাওয়ার তো কোনো কারণ নেই। ঈশ্বর বলছে, কেন তুমি ভয় করবে? আমি তো তোমার ঈশ্বর, কেন তুমি ভয় করবে? আমি তোমার সঙ্গে আছি। শুধু তাই না, কেন তুমি ভয় করবে? আমি তোমাকে শক্তি দেব। শুধু তাই না, আমি তোমাকে সাহায্য করব। শুধু তাই না, আমার ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা আমি তোমাকে ধরে রাখবো। কেন এত ঈশ্বর অভয় দিয়েছে জানেন? কেন আপনাকে সাহায্য করবে? কেন আপনাকে ধরে রাখবে? কেন আপনাকে শক্তি দেবে? আপনি কে ঈশ্বরের দৃষ্টিতে? ইব্রিয় 3 অধ্যায় 5 পদের যদি মধ্যের অংশটা দেখি, আমি কখনো তোমাকে ছাড়বো না, কখনো তোমাকে ত্যাগ করব না। আবারও প্রতিজ্ঞা করেছে, আমি কখনো তোমাকে ছাড়বো না। অতএব খ্রিস্ট বিশ্বাসে আপনি কখনো হাল ছাড়বেন না। ঈশ্বর আপনাকে কখনো ছাড়বে না, কখনো পরিত্যাগ করবে না। তিনি প্রতিজ্ঞা করেছেন। তাহলে প্রশ্ন আসতে পারে, ভয় করো না, শক্তি দেব, ভয় করো না, সাহায্য করব, ভয় করো না, ন্যায় ডান হাত দ্বারা ধরে রাখবো, আমি তোমাকে কখনো ছাড়বো না, কখনো পরিত্যাগ করব না। আসল কারণটা কি? আসল কারণটা দেখুন। জিরেমীয় 31 অধ্যায় 3 পদে প্রভু এখানে বলছেন, সদাপ্রভু দূর হইতে আমাকে দর্শন দিয়া বলিলেন, আমি তো তোমাকে চিরপ্রেমে প্রেম করিয়া আসিতেছি এবং তোমার প্রতি চিরস্থায়ী দয়া করেছি। প্রিয় ভাই বোন, ঈশ্বর আপনাকে ভালোবাসেন, একদিনের জন্য না, চির প্রেমে প্রেম করছে, যার জন্য বারবার বলছে, যে অবস্থার মধ্যে থেকে আপনি যান না কেন, আপনি যেন ভয় না করেন, যেন দুর্বল না হয়ে পড়েন, যেন হতাশ না হয়ে পড়েন, যেন খ্রিস্ট বিশ্বাসকে পরিত্যাগ না করেন, যেন বিশ্বাসে স্থির থাকেন। কারণ ঈশ্বর আপনাকে আমাকে চির প্রেমে প্রেম করেছে এবং চিরস্থায়ী তিনি দয়া করেছেন। হয়তো আপনার জীবনের প্রত্যাশা ছিল আপনার স্বামীকে নিয়ে, বিরাট স্বপ্ন ছিল, হয়তো সন্তানকে নিয়ে, হয়তো স্ত্রীকে নিয়ে, হয়তো পরিবার পরিজন মণ্ডলীর লোকজন, এদেরকে নিয়ে আপনার বিরাট স্বপ্ন ছিল। হয়তো সকল স্বপ্নই এখন কেবলমাত্র দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। আপনি আশা ছেড়ে দিয়েছেন, আপনি হতাশায় ডুবে যাচ্ছেন। যাদেরকে নিয়ে আপনি স্বপ্ন দেখেছেন পরিচর্যা করার, যাদেরকে নিয়ে আপনি স্বপ্ন দেখেছেন ঈশ্বর ইচ্ছা পালন করার, যাদেরকে নিয়ে আপনি স্বপ্ন দেখেছেন ঈশ্বরের রাজ্য গড়ার, যাদেরকে নিয়ে আপনি স্বপ্ন দেখেছেন শেষ জীবন পর্যন্ত এরা আমার পাশে থেকে ঈশ্বরের ইচ্ছা পালনে আমাকে প্রাণপণ করতে সাহায্য করবে, সেই স্বপ্ন আপনার কাছে এখন দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। তারপরেও আপনার জন্য শুভ সংবাদ আছে। কিন্তু খ্রিস্ট আপনার অন্তরে যে স্বপ্ন দিয়েছে, খ্রিস্ট আপনার অন্তরে যে তৃষ্ণা দিয়েছে, খ্রিস্ট আপনার অন্তরে যে পিপাসা দিয়েছে, খ্রিস্ট আপনার অন্তরে যে দর্শন দিয়েছে, সেই স্বপ্ন খ্রিস্ট পূর্ণ করবেন। কারণ খ্রিস্ট কারো সঙ্গে প্রতারণা করে না, খ্রিস্ট কারো কখনোই মন পরিবর্তন করে না, খ্রিস্ট যা বলেন তাই করেন। অতএব আপনার প্রিয়জন, পরিবার বর্গ, নিকটবর্তী লোকজন আপনার স্বপ্নকে দুঃস্বপ্ন করতে পারে, কিন্তু খ্রিস্ট আপনার অন্তরে যে স্বপ্ন দিয়েছেন তা তিনি পূর্ণ করবেন। এই গণনা 23 অধ্যায় 19 পদ। ঈশ্বর তো মানুষ নন যে মিথ্যা বলবেন, মানুষ থেকে তার জন্ম নয় যে মন বদলাবেন। তিনি যা বলেন করেন তার প্রতিজ্ঞা তিনি সর্বদা পূরণ করেন। অতএব প্রিয় ভাই বোন, আপনার স্বপ্ন পূরণ হবেই। মানুষ আপনার স্বপ্নকে থামিয়ে রাখতে পারবে না, মানুষ আপনার দর্শনকে থামিয়ে রাখতে পারবে না। পৃথিবীর কোন শক্তি, কোন পরিবেশ, কোন পরিস্থিতি, কোন অভাব, কোন তাড়না খ্রিস্ট বিশ্বাস থেকে আপনাকে দূরে সরাতে পারবে না। আপনার স্বপ্ন পূরণ হবেই। যোসেফ, চিন্তা করতে পারেন, একই বাবার ঔরজাত সন্তান, সেই ভাইরা কিভাবে যোসেফের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। ইভেন তো বাবার সাথেও বিশ্বাসঘাতকতা করেছে। মাত্র 20 টুকরা রৌপ্যের জন্য যোসেফকে ইসমাইলীয়দের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। আদি পুস্তক 37 অধ্যায় 18 পদে আমরা এই তথ্যটি পাই। শুধু তাই নয়, তারপরে সে দাস হিসাবে পটিফারের ঘরে
সেখানে পরীক্ষা, সেখানে প্রলোভন, ব্যভিচারের প্রলোভন, তারপরে তাকে জেলে যেতে হয়েছে এই একটি স্বপ্নের জন্য, একটি স্বপ্নের জন্য, একটি দর্শনের জন্য, একটি প্রত্যাশার জন্য, যা ঈশ্বর অন্তরে দিয়েছিল। সমস্ত পরিবার তার বিপক্ষে, সমস্ত কর্তৃপক্ষ তার বিপক্ষে। এই স্বপ্নের সত্যভাবে প্রকাশিত হওয়ার জন্য আজ যোসেফ বছরের পর বছর জেলে, কষ্ট, দুঃখ, অবর্ণনীয় ব্যথার মধ্য থেকে তাকে যেতে হচ্ছে। কিন্তু যোসেফ কখনোই ঈশ্বরের উপর বিশ্বাস পরিত্যাগ করেনি, যার জন্য পবিত্র বাইবেল বারবার সাক্ষ্য দেয় যোসেফের সহবর্তী ছিলেন সদাপ্রভু। আপনি যদি সত্যি সত্যি খ্রিস্ট বিশ্বাসকে পরিত্যাগ না করেন, যদি আপনি জলাঞ্জলি না দেন, যে কোনো অবস্থায় থাকুন না কেন, খ্রিস্ট আপনার সঙ্গে সব সময় রয়েছে, আর আপনার স্বপ্ন পূরণ হবেই। আমরা জানি সেই যোসেফ এর স্বপ্ন হঠাৎ যখন সময় হয়েছে ঈশ্বর পূরণ করেছে। এর মূল কারণ ছিল যোসেফ ঈশ্বরের উপর থেকে বিশ্বাসকে কখনো পরিত্যাগ করেনি। এই জন্য বিশ্বাসে হাল ছাড়বেন না, কোন অবস্থায় খ্রিস্ট বিশ্বাসে হাল ছাড়বেন না, লেগে থাকবেন। আমরা দেখি দাউদ অভিষেক করার পর থেকেই তার জীবনে প্রবলেম আফটার প্রবলেম, একটার পর একটা। এমন কি না করেছে শাউল, রাজা শাউল দাউদকে মেরে ফেলার জন্য একাধিকবার তাকে বর্ষা দিয়ে সরাসরি আঘাত করেছে, যেন এফোর ওপর করে মারতে পারে, কিন্তু সদাপ্রভু মরতে দেয়নি। কারণ সদাপ্রভু অভিষেক করেছেন, যে জন্য অভিষেক করেছেন শেষ পর্যন্ত তাকে তিনি নিয়ে যাবেনই। অতএব পৃথিবীর কোন শক্তি দাউদকে মারতে পারবে না, পৃথিবীর কোন শক্তি সদাপ্রভুর ইচ্ছাকে স্তমিত করে দিতে পারবে না, থামিয়ে দিতে পারবে না। যার জন্য আমরা দেখি দাউদ সেই সিংহাসন পেতে কত বছর তার সময় লেগেছে, আর এই সময়টা তার প্রাণকে যেন হাতে নিয়ে চলছে, মৃত্যু এত দ্বার গোড়ায় ছিল তার। শুধু তাই নয় প্রিয় ভাই বোন, সিংহাসন পেল, এবারে দেখুন কিভাবে প্রিয়জন নিজ সন্তান থেকে প্রতারিত হয়ে সিংহাসন ছেড়ে তাকে পালাতে হয়েছে। সেই পালাবার সময়টা এত বেশি কষ্টের ছিল, মানুষ তাকে অভিশাপ দিয়ে তিক্ততা, ঘৃণা প্রকাশ করেছে দাউদের উপরে। দাউদ তখনও ঈশ্বরের উপরে বিশ্বাসে স্থির ছিলেন, বিধায় দাউদকে আবার সিংহাসন ফিরিয়ে দিয়েছে। আজকে আমরা সাক্ষ্য দেই দাউদ ঈশ্বরের মনের মতন মানুষ ছিলেন। আপনি হয়তো বলবেন দাউদকে ঈশ্বর অভিষেক করেছে, কিন্তু আমি তো সাধারণ ক্ষুদ্র বিশ্বাসী, আমাকে তো কোনো পালক ও প্রচারককে অভিষেক করেনি। প্রিয় ভাই বোন, আপনি যদি সত্যি বর্ন অ্যাগেন হয়ে থাকেন, আপনি খ্রিস্ট বিশ্বাসী হয়ে থাকেন, আপনাকে সময়ের অভিষেক করেনি, আপনাকে সময়ের যে আত্মার দ্বারা দাউদকে অভিষেক করেছিল সেই একই আত্মার দ্বারা অভিষেক করা হয়েছে। স্বয়ং খ্রিস্ট যিশু আপনাকে অ্যাজ এ বিলিভার হিসাবে অভিষেক করেছে। প্রথম যোহন 2:20 এবং 27 তোমরা কি সেই পবিত্র জনের কাছ থেকে অভিষেক পেয়েছ? আবার পড়ছি, তোমরা কিন্তু সেই পবিত্র জনের কাছ থেকে অভিষেক পেয়েছ, অর্থাৎ পবিত্র আত্মাকে পেয়েছ, এবং তোমরা সকলে সত্যকে জেনেছ। 27 প্রথম অংশ 2 যোহন। কিন্তু তোমরা খ্রিস্টের কাছ থেকে অভিষেক পেয়েছ, অর্থাৎ পবিত্র আত্মাকে পেয়েছ, তিনি তোমাদের অন্তরে থাকেন। এবারে ভাবুন তো, স্বয়ং খ্রিস্ট আপনাকে অভিষিক্ত করেছে। হয়তো কেউ আপনাকে বলতে পারে তুমি অভিষিক্ত না। ইয়েস, আপনি অভিষিক্ত। দাউদ যে আত্মার দ্বারা অভিষিক্ত হয়েছিল, আপনিও সেই আত্মার দ্বারা অভিষিক্ত। যে কারণে ঈশ্বর আপনাকে অভিষেক করেছেন, আর সেটি তিনি পূর্ণ করবেনই। কোনো কিচ্ছু, কোনো শক্তি, কোনো ক্ষমতা থামিয়ে রাখতে পারবে না, যদি আপনি বিশ্বাসে হাল না ছাড়েন। অর্থাৎ যে কোনো অবস্থায় বিশ্বাসে আপনি স্থির থাকুন, বিশ্বাসে হাল ছাড়বেন না। আমি বারবার বলে থাকি, ডোন্ট গিভ আপ। আমি আমাকেও বলি, ডোন্ট গিভ আপ। হাল ছাড়বে না, কোনোভাবেই হাল ছাড়বে না। আমি নিজেকে বলি, ডোন্ট গিভ আপ ইউর ফেইথ ইন ক্রাইস্ট। খ্রিস্ট বিশ্বাসে কখনো
হাল ছাড়বে না, তাতে যে পরিস্থিতির মধ্যে থেকে যাই না কেন। অতএব আপনাদের প্রত্যেককে ঈশ্বর অভিষেক করেছে, কারোর সঙ্গে নিজেকে তুলনা করবেন না। অন্যের কাছ থেকে শেখার বিষয় আছে, কারণ আপনি মাস্টারপিস, আপনি ইউনিক, একথা ঈশ্বর নিজে ডিক্লেয়ার করেছে। অতএব অন্যের জীবনে কি হয়েছে আপনার জীবনে অমন হতে হবে তা না। আপনার জীবনের জন্য স্পেসিফিক পরিকল্পনা রয়েছে, আর সেই পরিকল্পনা করেছেন স্বয়ং ঈশ্বর, আর সেটি তিনি ফুলফিল করবেনই, কারণ ঈশ্বরের কাছে অসম্ভব বলে কিছু নেই। অতএব আপনি অভিষিক্ত। দাউদ শেষ পর্যন্ত ঈশ্বরে বিশ্বাস রেখেছিল, আর ঈশ্বর তাকে আশীর্বাদ করেছিল সমস্ত প্রতিকূল পরিবেশ অবস্থার মধ্যে থেকেও। আপনাকে আমাকে যে জন্য অভিষেক করেছেন সেটি তিনি পূর্ণতা দেবেন নেই, যদি আমরা খ্রিস্ট বিশ্বাসে স্থির থাকি। দিয়াবলের মূল লক্ষ্য হচ্ছে যেন আমরা খ্রিস্ট বিশ্বাস থেকে দূরে চলে যাই। এটি হচ্ছে দিয়াবলের মূল লক্ষ্য, যেন খ্রিস্ট বিশ্বাসকে আপনি কোনো অবস্থায় না ছাড়েন। একজন ব্যক্তি অত্যন্ত ধনী, মানি, সম্মানী এবং ঈশ্বরকে ভক্তিপূর্ণ ভয় করতেন এবং মন্দতা থেকে তিনি দূরে থাকতেন। ঈশ্বরকে ভক্তিপূর্ণ ভয় করতেন, মন্দতা থেকে তিনি দূরে থাকতেন, এবং পৃথিবীতে তার মতন আর কেউ নেই। এমন একজন মানুষের কথা আপনারা স্মরণ করতে পারেন, আর সেই মানুষটি হচ্ছে ইয়োব 1 অধ্যায় 8 পদ। এই কথা স্পষ্ট লেখা রয়েছে। কিন্তু যার এত সম্পদ, যার এত সম্মান, যে এত ঈশ্বরের নিকটবর্তী, যে এত ঈশ্বরকে ভয় করে, যা পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না, আর সেই ব্যক্তির জীবনে যদি মহা বিপর্যয় নেমে আসে, মহা বিপদ নেমে আসে, অবাক করা ঘটনা। আমি যখন ভাবছিলাম, আমি অবাক হয়ে গেছি। হঠাৎ ইয়োবের উপরে মহা বিপদ। সেই বিপদগুলোর একটু বর্ণনা দিচ্ছি, দয়া করে ধৈর্য ধরে শুনুন। ইয়োব 1 অধ্যায় 14 থেকে 15 পদ। ইয়োবের এক দাস এসে বলল, প্রভু প্রভু, সিবাইরা আপনার দাসদের মেরে ফেলেছে এবং আপনার ষাঁড়গুলো ও গাধীগুলোকে লুট করে নিয়ে গেছে। কেবল মাত্র আমি প্রভু বেঁচে আছি আপনাকে সংবাদটা দেওয়ার জন্য। এই কথা সেই দাসের মুখ থেকে শেষ হতে না হতেই ইয়োব 1 অধ্যায় 16 পদে আর একজন দাস এসে বলছে ইয়োবকে, প্রভু প্রভু, আকাশ থেকে ঈশ্বরের আগুন পড়ে আপনার ভেড়ার পাল আর দাসদের পুড়িয়ে দিয়েছে, কেবল মাত্র আমি বাকি আছি আপনাকে খবর দেওয়ার জন্য। এই দ্বিতীয় দাসের কথা শেষ না হতে ইয়োব 1 অধ্যায় 17 পদে আর এক দাস এসে বলছে, প্রভু প্রভু, কলদীয়দের 3টা দলে ওরা ভাগ হয়ে গিয়েছে, কলদীয়রা 3টা দলে ভাগ হয়ে গেছে, আপনার উটগুলোকে নিয়ে গিয়েছে, আপনার দাসদেরকে মেরে ফেলেছে, কেবল মাত্র আমি খবর দেওয়ার জন্য বেঁচে আছি। এই কথা বলতে না বলতে আর এক দাস ইয়োবের সম্মুখে উপস্থিত হয়ে বলছে, ইয়োব 1 অধ্যায় 18 থেকে 19 পদে, প্রভু প্রভু, কি হয়েছে বলো, কি হয়েছে? প্রভু প্রভু, আপনার বড় ছেলের ঘরে আপনার ছেলে মেয়েরা খাওয়া দাওয়া করছিল, আঙ্গুর রস খাচ্ছিল, মরুভূমি থেকে একটি ঝড় এসে ঘরকে আঘাত করলো, ঘরটি তছনছ হয়ে গেল, আপনার সমস্ত সন্তানরা মারা গেল, কেবলমাত্র আমি রক্ষা পেয়েছি আপনাকে সংবাদটি দেওয়ার জন্য। ভাবুন তো ইয়োবের অবস্থাটা কি হইল তখন, যে পৃথিবীর মধ্যে সব থেকে ধার্মিক ব্যক্তি কি করেছেন। এই অবস্থায় ইয়োবের অনুভূতি কি? তাহলে শুনুন ইয়োবের অনুভূতি কি। ইয়োব 1 অধ্যায় 20 থেকে 22 পদ। এই কথা শুনে ইয়োব উঠে মনের দুঃখে তার কাপড় ছিঁড়লেন, মাথা কামিয়ে ফেললেন। এবারে শুনুন, তারপর মাটিতে পড়ে ঈশ্বরকে তার অন্তরের ভক্তি জানালেন। কিভাবে ভক্তি জানিয়েছে? 21 পদে, মায়ের পেট থেকে আমি উলঙ্গ এসেছি,
আর উলঙ্গই চলে যাব। সদা প্রভুই দিয়েছিলেন আর সদা প্রভু নিয়ে গেছেন। সদা প্রভুর গৌরব হোক। শুধু তাই না, 22 পদে লেখা রয়েছে, এইসব হলেও ইয়োব আর পাপ করলেন না কিংবা ঈশ্বরকে দোষী করলেন না। আর এভাবেই ইয়োব এই মহা দুর্যোগে ঈশ্বরের উপরে তার বিশ্বাস হাল ছাড়েনি। প্রিয় ভাই বোন, হয়তো ইয়োবের মতন না, আমাদেরকেও এরকম কঠিন অবস্থার মধ্য থেকে যেতে হবে। শুধু তাই না, ইয়োবের জীবনে আরেকটি মহাবিপর্যয়ের কথা বলছি। একমাত্র স্ত্রী ছাড়া ইয়োবের আর কেউ নেই। আর এখন সেই গুটি গুটি পায় ইয়োবের কাছে এগিয়ে এসছে, কারণ ইয়োবকে দেখেছেন আর যায় না। যদি 2 অধ্যায় চলে যান, ইয়োবকে দেখে আপনি চিনতে পারবেন না। তার বন্ধুরা অবাক হয়ে গেছে, হতবাক হয়ে গেছে। এই কি সেই ইয়োব? তার গায়ের চামড়া ফেটে, শরীর থেকে পুঁজ, দুর্গন্ধ, তার বিকৃত চেহারা। সে একটি মাটির পাত্র ভেঙে তা দিয়ে গা চুলকাচ্ছে। তার স্ত্রী এসে 2 অধ্যায় 20 পদে কি বলেছে ইয়োবকে? তখন তার স্ত্রী তাকে বললেন, 2 অধ্যায় 9 পদে এই কথা লেখা রয়েছে, তখন তার স্ত্রী তাকে বললেন, তুমি এখনো নিজেকে নির্দোষ ভাবছ? ঈশ্বরকে দোষ দিয়ে মরে যাও, মানে ঈশ্বরকে অভিশাপ দিয়ে মরে যাও। একমাত্র স্ত্রী এই অবস্থার মধ্যে, এত কঠিন অবস্থার মধ্যে, তার স্ত্রী এসে শেষ আঘাতটা তাকে দিলেন, যেন সে খ্রিস্ট বিশ্বাসে নিজেকে জলাঞ্জলি দেয়, যেন যে ঈশ্বরের বিশ্বাস থেকে। কিন্তু ইয়োবের উত্তর ছিল, তুমি একটি বোকা স্ত্রী লোকের মতন কথা বলেছ। প্রিয় ভাই বোন, ইয়োব তার বিশ্বাসে স্থির ছিল, তার বিশ্বাসে কখনো হাল ছাড়েনি। তার ফলাফল আমরা স্পষ্ট দেখতে পাই, আর সেটি হচ্ছে ইয়োব 42 অধ্যায় 2 পদ। ইয়োবের অনেক প্রশ্ন ছিল, অনেক দুঃখের ক্রন্দন তার রয়েছে, কিন্তু এই পরীক্ষা শেষে এসে, এই মহাকষ্টের শেষে এসে ইয়োবের যে উচ্ছ্বাসিত উক্তি, মহা আনন্দের যে আত্মপ্রকাশ, ইয়োব 42 অধ্যায় 2 পদ, আমি জানি তুমি সবকিছু করতে পারো, তোমার কোনো পরিকল্পনা নিষ্ফল হয় না। প্রিয় ভাই বোন, দয়া করে খ্রিস্ট বিশ্বাসে হাল ছাড়বেন না। তাহলে ঈশ্বরের যে পরিকল্পনা আছে তা পূর্ণ হবে। কেউ আপনার জীবনে খ্রিস্টের পরিকল্পনাকে কোনো পরিস্থিতি, ইভেন দো আপনার প্রিয়জন আপনার বিপক্ষে থাকলেও, ঈশ্বরের পরিকল্পনা থেকে আপনাকে দূরে সরাতে পারবে না। আর এর শেষ কোথায়? যদি খ্রিস্ট বিশ্বাসে স্থির থাকেন, যদি খ্রিস্ট বিশ্বাসে হাল না ছাড়েন, ইয়োব 42 অধ্যায় 5 পদে ইয়োব বলেছে, জানো, আগে আমার কান তোমার বিষয় শুনেছে, কিন্তু এখন আমার চোখ তোমাকে দেখে। অর্থাৎ খ্রিস্ট বিশ্বাসে স্থির থাকলে আপনি খ্রিস্টের আরো নিকটবর্তী হতে থাকবেন। যত ধরনের সমস্যা থাকুক, প্রতিবন্ধকতা থাকুক, কষ্ট থাকুক, আপনি ঈশ্বরকে দেখবেন। অর্থাৎ এই অবস্থায় যেন কমপ্লেইন না করেন, অভিযোগ না করেন, ঈশ্বরকে পরিত্যাগ না করেন, বিশ্বাসে হাল না ছেড়ে দেন। আপনাকে আমাকে যেতেই হবে এই দুর্ভেদ্য পথের মধ্য দিয়ে, কণ্টকময় পথের মধ্য দিয়ে আপনাকে আমাকে যেতেই হবে, কোনো সন্দেহ নাই। যেতেই হবে, যেতেই হবে, যেতেই হবে।
কিন্তু অনুরোধ করি যেন বিশ্বাসে হাল না ছাড়েন। ইয়েস, আপনার অন্তরে ক্রন্দন আছে, আর কতকাল এরকম অর্থ অভাবে ভুগবো, আর কতকাল এরকম পারিবারিক প্রবলেমে থাকবো, আর কতকাল এভাবে শারীরিক অসুস্থতায় থাকবো, আর কতকাল এভাবে নির্যাতিত থাকবো, আর কতকাল জেলে বন্দির মতন থাকবো, আর কতকাল যেন হাত পা বেঁধে আছে, আমাকে দৌড়াতে বলছে কিন্তু পারছি না, আর কতকাল। ইয়োবের মনেও এই প্রশ্ন ছিল। আপনার মনে থাকা এটি স্বাভাবিক, কিন্তু এর উত্তরটা কি জানেন? ঈশ্বর নিজে উত্তরটি দিয়েছে। হিতোপদেশ 3 অধ্যায় 1 থেকে যদি 11 পদ পড়েন, সবকিছুর জন্য তিনি সময় ঠিক করে রেখেছেন। সবকিছুর জন্য সিজন এন্ড টাইম রয়েছে। সবকিছুর জন্য আপনার সময় একেবারেই কাছে। আপনার এই কষ্টের সময় থাকবে না, আপনার দুঃখের সময় থাকবে না, আপনার মর্মভেদী চিৎকারের সময় থাকবে না, কারণ সময় পরিবর্তন হবে। এটি ঈশ্বর বলছে, সময় পরিবর্তন হবেই। এখন যে গাছে পাতা নেই, যে গাছ শুষ্ক, সেই গাছে যখন গ্রীষ্ম আসবে তখন সেই গাছে পাতা গজাবে, সেই গাছে ফুল হবে, সেই গাছে ফল হবে, সেই গাছ অনেকের জীবনে আশীর্বাদ যুক্ত হবে। আপনার জন্য সেই সিজন অপেক্ষা করছে। দয়া করে খ্রিস্ট বিশ্বাসে আপনি স্থির থাকুন। যে কোনো অবস্থায় হোক, যতই কষ্ট হোক, যতই দুঃখ হোক, যতই বেদনা হোক, যতই অশান্তির ঝড় হোক না কেন, দয়া করে খ্রিস্ট বিশ্বাসে হাল ছাড়বেন না। আপনার সিজন, আপনার টাইম একেবারেই কাছে রয়েছে। ঈশ্বর আশীর্বাদ করুন। ঈশ্বর মিথ্যা বলেন না। আপনার সময় আসছে, আপনার সফলতার সময় আসছে, আপনার আশীর্বাদের সময় আসছে। খ্রিস্ট বিশ্বাসে দয়া করে হাল ছাড়বেন না। কে কে আছেন আজকে এই সিদ্ধান্ত নিতে চান যে কোনো পরিস্থিতি হোক, যে কোনো পরিস্থিতি হোক, আমি খ্রিস্ট বিশ্বাসে হাল ছাড়ব না, যে কোনো পরিস্থিতিতে? তাহলে আমরা প্রার্থনায় যেতে পারি। ও পবিত্র আত্মা, তুমি সাহায্য করো। আপনি ডিভাইসটি অন করে হাত তুলতে পারেন, প্রার্থনায় যাব। আপনারা যেখান থেকে এই শুনছেন, আপনি এই সময় সিদ্ধান্ত নিতে পারেন। পবিত্র আত্মা আপনাকে সাহায্য করবে মৃত্যু ছায়ার উপর। পবিত্র আত্মা আপনাকে সাহায্য করবে সিংহের গর্তে। পবিত্র আত্মা আপনাকে সাহায্য করবে সেই আগুনের মধ্য থেকে যেতে। কারণ যে খ্রিস্ট বিশ্বাসে স্থির থাকে সে লজ্জিত হবে না। তার জন্য উপযুক্ত সময় ঈশ্বর প্রকাশ করবেন। এই হেভেনলি ফাদার, তোমাকে ধন্যবাদ আমার জন্য, যেন কখনো হাল না ছেড়ে দেই। তুমি এই আশীর্বাদ মুক্ত করো। এখানে প্রত্যেকটি ভাই বোনের জন্য তোমার কাছে ক্রন্দন করি। তুমি দয়া করো, কোন অবস্থায় বিশ্বাসে হাল না ছেড়ে, যেন সমস্ত অবস্থায় খ্রিস্ট বিশ্বাসে স্থির থাকতে। পবিত্র আত্মা, তুমি এই দয়াটুকু করো। থ্যাংক ইউ হোলি স্পিরিট। আমেন। আমেন। আমেন।